শ্যামল চক্রবর্তীর আশীর্বাদ ধন্য বর্তমান যাত্রার ভিলেন জাদুকর কুমার ঋত্বিক, স্বপ্ন সুন্দরী নায়িকা কৌশল ও চকলেট হিরো কুমার সোহম, অবুজ প্রাণের সবুজ অভিনেতা দাদা ভাই এবং জি বাংলার বিচারে পুরস্কার প্রাপ্ত বহুরূপী অভিনেত্রী মিসেস মৌসুমী অভিনীত জীবন যুদ্ধের পাশা খেলা যদি না থাকে রে বিধির বিধানে পাবে সাজা মুখোশের আড়ালে ময়লা মানুষ জীবন যুদ্ধের পাশা খেলায় যদি না থাকে রে বিধির বিধানে পাবে সাজা মুখোশের আড়ালে ময়লা মানুষ মুখোশের আড়ালে ময়লা মানুষ মুখোশের আড়ালে ময়লা মানুষ। নিখোঁজ 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 গত 2 মাসের মধ্যে আমারই চোখের সামনে দিয়ে আশ্রম থেকে নিখোঁজ হয়ে গেল 6টা জলজান্ত মানুষ। তাদের মধ্যে একটা 16 বছরের ছেলেও ছিল। তাই তো তোমার করা মিসিং ডায়েরির ভিত্তিতে একবার সরজমিনে তদন্ত করতে এলাম। খুব ভালো করেছেন স্যার, খুব ভালো করেছেন। গতকাল রাত থেকে ওই নয়নদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নয়নদা থেকে? আমি যতটুকু জানি তাতে করে বলতে পারি নয়নদার 3 কুলে কেউ ছিল না। শুনেছি ছোট থেকেই আশ্রমেই মানুষ হয়েছে। আইসি, তোমার কাউকে সন্দেহ হয়? কাকে সন্দেহ করবো বলুন তো স্যার? শুনেছি ঠাকুরবাবা তো অত্যন্ত সজ্জন ব্যক্তি বলি, আর ঢাকার মধ্যে রইলো আমার মা। তা মা তো দীর্ঘদিনই আশ্রমে কাজ করছে। তাও কতদিন কাজ করছে? তা বলতে পারেন অনেক দিন ধরে। ঠাকুর বাবা জবে থেকে এই মহাকালী সেবা নিকেতনটা তৈরি করেছে তবে থেকেই আমার মা। আচ্ছা আচ্ছা, আপনাদের আশ্রমটা চলে কি করে? মানে আমি বলতে চাইছি এতগুলো মানুষের খাওয়া দাওয়া, পড়াশুনো, লেখাপড়া, খরচ তো অনেক। আমাদের আশ্রমের আবাসিকরা ধূপ মোমবাতি তৈরি করে, সেগুলি বাসে ট্রামে বিক্রি করে। সামান্য ধূপ মোমবাতি বিক্রি করে এত বড় একটা আশ্রম চালানো যায় না ম্যাডাম, সেই জ্ঞান আমার আছে। না না, তা কেন? আমরা সরকার থেকে অনুদান পাই, তাছাড়া বিদেশের এনজিও থেকে আমাদের ডোনেশন আসে, তাই দিয়ে। বুঝলাম, আপনার মেয়ে থানায় কমপ্লেন করেছে। গত 2 বছর ধরে আপনাদের আশ্রম থেকে নাকি জলজান্ত মানুষ উধাও হয়ে যাচ্ছে। এ ব্যাপারে আপনি কিছু জানেন? আপনি বিশ্বাস করুন, ঘটনাটা সত্যি, কিন্তু কি করে হলো সেটা তো বলতে পারবো না। কিন্তু মা, ঠাকুর বাবা নিজেই আমাকে বলেছিলেন যে উনি থানায় যাবেন, স্টেপ নেবেন, সমস্ত ঘটনাটা পুলিশকে বলবেন। কিন্তু সেখানে গিয়ে আমি জানতে পারি না তো উনি কখনো থানায় গেছেন না কিছু জানিয়েছেন। জানি আসলে উনি চান নাই মহাকালী সেবা নিকেতনের সম্মান নষ্ট। ওনারও তো একটা সম্মান আছে। তাছাড়া থানা পুলিশ করলে ব্যাপারটা সব জানাজানি হয়ে গেলে উনিও তো অসম্মানিত হবেন, সেই ভয়ে। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে দিনের পর দিন জলজান্ত মানুষ উধাও হয়ে থাকবে। এনিওয়ে, আজ আমি চলি পূজারিনী। কিন্তু স্যার, আপনি যখন এসেছেন তখন কোনো একটা ব্যবস্থা করে যান। চিন্তা করো না পূজারিনী, পশ্চিমবঙ্গের পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। আর এই কেসটার উপর যখন একবার আমার চোখ পড়েছে, তার নিষ্পত্তি না করে আমি ছাড়ব না। চলি। পূজা, থানা পুলিশ করে তুই ঠিক করিসনি। ঠাকুর জানতে হলে ভীষণ রাগ করবে। তুমি এত ভয় পাচ্ছ কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। ঠাকুর বাবা যথেষ্ট আমাকে বিশ্বাস করে, উনি আসুক, ওনাকে আমি সবটা বুঝিয়ে বলবো। তুই আমাকে কি বুঝিয়ে বলবি? আমাকে বাঁচান, কে কোথায় আছেন? এই যে ঠাকুর বাবা, আমাকে বাঁচান, ঠাকুর বাবা আমাকে বাঁচান। জয় রে, বাঁচার জন্য খুব ভালো জায়গায় এসে গেছে বাবা। এখন বলো তো কে তুমি, কি নাম তোমার? নিজের নাম ভুলে গেছি, বাবার নাম খগেন। কি? নিজের
নাম ভুলে গেছো, বাবার নামটা ঠিক মনে আছে? আগে হ্যাঁ দিদিমণি, আমি একটা চোর, চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছিলাম, তাই পাবলিক কেলিয়ে আমার বাবার নাম খগেন করে দিয়েছে। আর সেই কেলানির চোটে আমি আমার নিজের নামটাই ভুলে গেছি। কিন্তু চুরি করা তো মহাপাপ। জানি জানি জানি, তবুও পেটের দায় আমাকে চুরি করতে হয়। পেটের দায়ে? আগে হ্যাঁ ঠাকুর বাবা, বাম্মা সে কবেই মারা গেছে। ঘর বাড়ি বলতে আমার কিছু নেই। থাকা খাওয়া পড়া আর মাস গেলে 1000 টাকার বিনিময়ে একটা চাকরিও করতাম। লকডাউনে সেই চাকরিটাও চলে গেছে। টিওলের জল খেয়ে কি আর মানুষ বেশি দিন বাঁচতে পারে ঠাকুর বাবা? আরে খিদে বড় ভীষণ বস্তু ঠাকুর বাবা, তাই তো পেটের দায় আমি। সে তুমি যাই বলো, চুরি করে তুমি কিন্তু অন্যায় করেছো। না, চুরি করেও কোনো অন্যায় করেনি। ঠাকুর বাবা, এখনো গ্রামে গঞ্জে এমন অনেক মেয়ের বাবারা আছেন যারা তাদের নাবালিকা মেয়েকে সকাল সকাল পড়াশোনা থামিয়ে অকালে বিয়ের পিড়িতে বসতে বাধ্য করছে। চুরি হচ্ছে সেই সব মেয়েদের স্বাধীনতা, তখন তোমরা চুপ করে আছো, কোনো প্রতিবাদ করছো না। এদেশের ব্যাংকের টাকা জালিয়াতির মাধ্যমে চুরি করে বিদেশে পালিয়ে গিয়ে দামি মদের চুমুক দিচ্ছে ওই বিজয় মালিয়ার মতো মানুষগুলো, তোমরা চুপ করে আছো, কোনো প্রতিবাদ করছো না। বেআইনিভাবে কয়লা চুরি হচ্ছে, নদীর বুক খালি করে বালি চুরি হচ্ছে, জঙ্গল কেটে গাছ চুরি হচ্ছে, প্রমোটাররা স্কয়ার ফুট চুরি করছে, বন্যাত্রাণে আসা অনুদানের চাল ডালের বস্তা চুরি হচ্ছে, তোমরা চুপ করে আছো, কোনো প্রতিবাদ করছো না। অথচ যখন একজন শিক্ষিত যুবক চাকরি না পেয়ে খিদের জ্বালায় দোকান থেকে একটা পাউরুটি চুরি করছে, তখন তোমাদের প্রতিবাদগুলো বেরিয়ে আসছে। বাহ, কি বিচিত্র তোমাদের প্রতিবাদ। পূজারিনী, তুমি চোখ দিয়ে দেখছো তাই ওর চুরিটাকে দেখতে পাচ্ছ, একবার অন্তর দিয়ে দেখো পূজারিনী, তাহলে ওর খিদেটাকে দেখতে পাবে। ঠাকুর বাবা, তবে খিদের জ্বালা আর তোমাকে চুরি করতে হবে না বাবা, আজ থেকে তোমার থাকা খাওয়া সব ব্যবস্থা আমি করব। কি বাবা, বাবা খুশি তো? বাবা খুশি তো? আমি ভীষণ খুশি ঠাকুর বাবা, আমি ভীষণ খুশি। আমিও ভীষণ খুশি। তবে মালটা বড্ড মোটা, কিডনি দুটোর ভালো দাম পাওয়া যাবে না। 6 ফুটি কঙ্কালটা কিন্তু অনেক টাকায় বিক্রি হবে। কি বলে ঠাকুর বাবা? আমি আমার আরাধ্যা দেবী মা তারাকে বলছিলাম, মা তারা, মাগো, আর তনিপীড়িত মানুষের সেবা করার জন্য আরো 50টা বছর তুই আমাকে বাঁচিয়ে রাখবো। ঠাকুর বাবা, কি বলেছি আমি আপনাকে ধন্যবাদ। ওরে ধন্যবাদ তো এখন নয়, তোকে মায়ের ভোগে পাঠানোর পরেই দিস। কি বলেন ঠাকুর বাবা? কি যেন বললাম? ও হ্যাঁ, মনে পড়েছে, বলছিলাম কি আমার আশ্রমে তো অনেক মানুষ থাকে, আগামীকাল থেকে সেই সব মানুষের প্রতিটা ঘরে ঘরে মায়ের ভোগ এবং প্রসাদ বিতরণ করার দায়িত্বটা কিন্তু তোকেই নিতে হবে, এটা তোর ডিউটি। তবে আমাকে কথা দে বাবা, জীবনে কোনো দিন আর তুই চুরি করবি না। কথা দিলাম ঠাকুর বাবা, আমি আর চুরি করব না। ওগো দুলারানী, এই ছেলেটার নাম ধাম সব খাতায় এন্ট্রি করে নিয়ে ওর থাকার ব্যবস্থা করে দাও, কেমন? এসো, তুমি আমার সঙ্গে এসো। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। জয় তারা। খাল কেটে কুমিরালি রে শয়তান, এবার দেখ কি হয়। কি হলো, মা কি ভাবছো? মাগো, চলো। 6 ফুটি কঙ্কাল, চলো, মা, চলো, চলো। 6 ফুটি কঙ্কাল, জয় তারা, আসি মা, ঠাকুর বাবা। জয় তারা, জয় তারা, জয় তারা। কে বুঝলি মা পূজারিনী? আপনি ঠিকই বলেছিলেন ঠাকুর বাবা, আসলে অভাব মানুষের স্বভাব পাল্টাতে বাধ্য করায়। আমি শুধুই ছেলেটাকে ভুল বুঝছিলাম। একটা কথা কখনো বলিস না রে মা, পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে নয়। আদর্শচ্যুত যে মানুষগুলো হারিয়ে গেছে অন্ধকারে, তাদেরকে আবার আদর্শের আলোয় ফিরিয়ে আনতে হবে রে। বিবেককে রাখতে হবে বুকে, চেতনাকে রাখতে হবে চোখে, মনে রাখতে হবে মনুষ্যত্বকে। দয়ার জমিতে মায়ার জল ঢেলে ফলাতে হবে ধান ধানের ফসল। এত ছটফট করছিস কেন? শরীর টরীর খারাপ হয়নি তো? আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। বলছি, বলছি, ঠিক আছে। আকাশে যাবো। আমি না ওই আকাশে যাবো। ও ঠাকুর বাবা, আমাকে আকাশে পাঠিয়ে দাও না। আকাশে মানে ওই আকাশে? হ্যাঁ গো, ওই আকাশে গিয়ে না আমি এক্কা দুক্কা খেলবো, চুকিত কিত 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 খেলবো। দাও না, আমাকে আকাশে পাঠিয়ে দাও না। হ্যাঁ, একেবারে ছেলেটার মাথাটা গেছে দেখছি। হ্যাঁ, ওই আপনাকে আগে বলেছিলাম না, যত দিন যাচ্ছে ছেলেটার অ্যাবনর্মালিটি ততই বাড়ছে আর কি। হ্যাঁ, তাই তো দেখছি। চলো, আমার না খুব ঘুমোতে ইচ্ছে করে।
আর ঘুমিয়ে ঘুমিয়ে রাজা রানী যুবরানী আর ব্যঙ্গমী ছবি দেখতে ইচ্ছে করে কি, কিন্তু জানো আমার না কিছুতে ঘুমই আসে না। ও মাই গড, ঘুম নষ্ট মানে তো কিডনি নষ্ট। দাঁড়াও বাবা, আমি দেখছি তোমার কিডনির কি ট্রিটমেন্ট করতে পারি। কেমন? খুব ভালো ঘুম হবে, যে ঘুম আর কোনোদিন ভাঙবে না। যাই তারা, ছেলেটাকে বলিয়ে বালিয়ে ওর ঘরে নিয়ে এসো। কেমন? জয় তারা, জয় রে কুইক। গেছে 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 তো হঠাৎ করে তুমি এখানে এলে কেন? মনে হচ্ছে শস্যের মধ্যে ভূতটা লুকিয়ে আছে। মানে যত নষ্টের কোনো ওই ঠাকুর বাবাটাই। এইসব তুমি কি বলছো? কি ঠিকই বলছি, ঠিক তোমারই মতন একটা জলজান্ত মানুষ উদয় হয়ে যাওয়াটা নিয়ে এই আশ্রমের কোনো এক ব্যক্তির সন্দেহ হয়। আর তাই তো কাউকে কিছু না জানিয়ে এই ঘটনাটা কলকাতার ভবানী জানায়। আর তাই তো ওখান থেকে আসল অপরাধী মানে এই ঘটনার অপরাধীকে গ্রেফতার করার জন্য পাঠানো হয়েছে। কিন্তু সে কে? তুমি ব্যাধ কিছু জানলে কি করে? এখানে আসার সময় নারদকে আমি ফোন করেছিলাম, আর তখনই জানতে পারলাম এই আশ্রমের অন্দরমহলে নাকি চলছে কঙ্কাল ও কিডনি বাঁচার চক্র। তাহলে তো এক্ষুনি আমাদের কোনো ব্যবস্থা নিতে হয়। একদম না, বেশি তাড়াহুড়ো করলে পাখিটা খাঁচা ছেড়ে উড়ে যাবে। আর তাই আমি যতক্ষণ না আসছি তুমি এখানে চুপচাপ থাকবে, কোথাও যাবে না, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। ভাবতে পারছি না মহাপুরুষের ছদ্মবেশে থাকা মানুষটা এত বড় ভণ্ড, জালিয়াত। এখন আমি কি করি? নিবে আমি পূজারিনী, ঠাকুর বাবা, আপনি ঝোলাটা নিতে এসেছিলাম। কে? এখন আমাকে দেখে ভয় লাগছে তো? ভয় কেন লাগবে? আপনি তো ভালো মানুষ। না, আমি ভালো মানুষ নই, আমি খুব খারাপ মানুষ। বলছি আমি মুখোশের আড়ালে মহিলা মানুষ। আমার ছিল আমার নোড়া, আমারই ভাঙ্গি দাঁতের গোড়া। ধর্মের কল বাতাসে নড়ে, ভাগ্যের ঝোলাটা এখানে ছিল বলে, না হলে তো তোরা সবাই মিলে আমার হাতে হ্যারিকেনের পেছনে বাঁশ দিয়ে পেছনটা ফাটাবার ধান্দা করেছিলি রে হারামজাদি। ছেড়ে দে জানো, এবার তোকে ফাটাবো রে। ছটপট করিস না, যত ছটপট করবি তোরও লাগবে, আমারও লাগবে, তোর ব্যথা লাগবে আর আমার আরাম লাগবে। আমি কিন্তু চেঁচাবো। যবে আমি হিরো থেকে ভিলেনের খাতায় নাম লিখেছি না, তবে থেকে প্রত্যেক বছর 2-4টে মেয়েকে ধর্ষণ করছি। প্রত্যেকেই বলেছে আমি কিন্তু চেঁচাবো। চেঁচিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি রে, কোনো লাভ হয়নি। শিকারির সামনে শিকার যত চেঁচাবে ততই শিকারির মজা হবে। শিকারটাকে তাড়িয়ে খেতে আয় কাছে আয় যায় তারা। না জানোয়ার না, আমার শরীরটা হলো মন্দির, সেটা তোকে আমি নষ্ট করতে কিছুতেই দেবো না। আরে দাঁড়া, বয়স বেশি তো, শিরায় টান ধরে গেছে, একটু ঠিক করে নেই। দাঁড়া, এক মিনিট, একটু রংটা বদল করি। ও মিঠুন আমার দিকে দেখ বাবা, রংটা বদল করি। হরি জয় তারা, জয় রে, জয় মা, জয়
মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা ও মা মা গো সবসময় আমি করছিস কেন মা আমি করছিস কেন ওরে কিছুই তোর নয় রে কিছুই তোর নয় ওরে মা যে দেহ হবে মাটি তার জন্য কেন এত কান্নাকাটি কেন এত ফাটাফাটি বিখ্যাত ফকিরের সেই গানটা শুনিসনি পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমার ঘরখানা যার জমিনদারি আমি পাই না তাহার হুকুম জারি যার জমিনদারি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জন ঘর বানাইয়া আমি রই ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের মালিক নই আমি তো ওরে বাপ রে এ মহিলা না দারা সিং আমি বুঝতে পারছি না বাপ রে বাপ যা তোকে আমি ছেড়ে দিলাম আসার সময় না মেন গেটে তালা চাবি মেরে এসেছি লক অ্যান্ড কি চাবিটা আমার পকেটে যা তোকে ছেড়ে দিলাম শয়তান এটাই তাহলে তোর আসল রূপ আসল রূপ ভগবান কৃষ্ণের বিশ্বরূপের মতো বহুরূপ যা এখন তোকে দেখালাম বাঘে চলে 18 ঘা আর সাধু সন্ন্যাসীদের চুলে পাপি বাড়ি যা মানে সোজা স্বর্গ কাজটা তুই ঠিক করছিস না রে জানোয়ার এত দিন ধরে তুই ধর্মকে নিয়ে অসহায় মানুষের জীবন নিয়ে আর ওই ঈশ্বরকে নিয়ে ছেলে খেলা করছিস একটা কথা মনে রাখিস রে জানোয়ার ওই ওপরওয়ালা তোকে কখনো ক্ষমা করবে না কখনো না মরার পরে যা হয় হবে রে কিন্তু বেঁচে থাকতে আমি তোদের মতো গিনিপিগ গুলোকে ছাড়তে পারবো না আয় কাছে আয় কাছে আগে কুকুরের মতো তোকে শেষ করবো এখন মধু আর তোর প্রেমিক ওই সিবিআই অফিসারটাকে না শ্মশানে পাঠাবো আরে মা স্বেচ্ছায় জামাটা খুলবি না প্রত্যেকবারের মতো আমাকেই টানাছাড়া করে খুলে দিতে হবে রে খোল 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 আর এক পাও এগোবি না এক পাও এগোবি না বুনো জানোয়ার কি? এক পাও না আমি বুনো জানোয়ার যেন আমার গাছে বুনো বুনো গন্ধ হলেও হতে পারে একবার পরীক্ষা করে দেখি তো ইস কি বিচ্ছিরি গন্ধ ও মা মা গো এই গন্ধ রাখবো না এই গন্ধ আমি বিদায় করে দেবো এটা কি যুগ ডিজিটাল যুগ সব ব্যবস্থা এই দেখ কি সুন্দর গন্ধ আয় মা আয় কাছে আয় ওরে কাছে আয় রে নে গন্ধ নে সুন্দর গন্ধ আয় কাছে না লজ্জা করে না তোর লজ্জা করে না মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে তোর লজ্জা করে না লজ্জা নারীর ভূষণ অনুষ্ঠান নয় জামাটা খুলে বল জামাটা খুলে বল আমার অনেক কাজ বাকি পড়ে আছে খুলে বল তাড়াতাড়ি খুলে বল না ছাড়বো না বাঁচাও বাঁচাও কেউ বাঁচতে পারবে না বাঁচাও কেউ না
জায়গা তো টোটকে বেকার জায়গা ঝুঁকুঙ্গা নেই। এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে? কি করে? কাঁদিস না রে মা, কাঁদিস না। আমি শুধু তোমার ক্ষতি করব আর উপকার করব না, তাই কখনো হয় মা, তাই কখনো হয়। আমি তো জানি ধর্ষিত হওয়ার পর এই সমাজের বুকে তুমি আর মুখ দেখাতে পারবে না, তাই যাতে তোমাকে আর মুখ দেখাতে না হয় সেই ব্যবস্থাটাও তো আমি করব নাকি? জানোয়ার! যে কত বড় জানোয়ার সেটা একবার তুই মায়ের ভোগে যেতে যেতে অনুভব কর না রে হারামজাদে। দেখি মাপের মালটাকে মেরে ফেললাম। এই ওঠো না পূজা, ওঠো, উঠে পড়ো। বিশেষ করে আমি তোমাকে মারতে চাইনি, কিন্তু আমি গোপন সূত্রে জানতে পেরেছি তোমার প্রেমিক ওই সিবিআই অফিসারের সঙ্গে মিলে তুমি আমার সাধের কিডনি আর কঙ্কাল পচারের ব্যবসাটা লাটে তুলতে চেয়েছিলে, তাই তো তোমাকে মারতে আমি বাধ্য হয়েছি। ওঠো না, ওঠো না পূজা, ওঠা ওঠা। মোর স্বপ্নের রানী তুমি উঠে পড়ো, এই ঋতু ফল গুনে কেন শুয়ে থাকো, বৃথা যায় দিন জানে তুমি ওঠো না তো, ওঠো গো, ওঠো গো, ওঠো গো, ওঠো গো। না না, আর গান গাইলে হবে না, খুব তাড়াতাড়ি এখান থেকে পূজার বডিটাকে সরিয়ে ফেলতে হবে, আর বালতি বালতি জল এনে ধুয়ে ফেলতে হবে। পূজার শরীর থেকে ঝরে পড়া চাপ চাপ রক্ত, তার আগে প্রয়োজন একটা বস্তা। যাই, একটা বস্তার ব্যবস্থা করে আসি, বড় বস্তা। দেখলি একেবারে মাপের বস্তা নিয়ে এসেছি, একদম ঠিক হবে। এবার একটা ধারালো অস্ত্র নে, পূজার শরীরটাকে কমপক্ষে আমি 30 টুকরো করবো, এক টুকরো করে এই বস্তার মধ্যে ভরে বস্তাটা টানতে টানতে বাগানে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে সেই মাটির নিচে পূজার টুকরো টুকরো দেহগুলো পুঁতে ফেলবো। জয় তারা, জয় রে, আর দেরি করা ঠিক হবে না। জয় তারা বলে কাজে লেগে পড়ি, জয় তারা। কোথায় গেল পূজার লাশটা, কোথায় গেল? এইখানেই তোকে আমি বলাৎকার করে খুন করেছি, এই তো এখানে পড়ে আছে পূজার শরীর থেকে ঝরে পড়া চাপ চাপ রক্ত। কোথায় গেল পূজার ডেড বডি? ডেড
কালী ঠাকুর। রাত্রি, রাত্রি কোথায় গেলে তুমি? রাত্রি, 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 রাত্রি। তুমি হাসপাতাল থেকে ফিরে এসেছো? হ্যাঁ, রাত্রি হাসপাতাল থেকে সোজা আমি এখানেই ফিরে এসেছি। তাহলে বলো পূজা এখন কেমন আছে? বেঁচে গেছে রাত্রি, বেঁচে গেছে। বেঁচে তবে গেছে? তবে মাথায় 5টা সেলাই পড়েছে, আর ঠিক সময় হাসপাতালে ভর্তি করতে না পারলে। থ্যাঙ্কস গড। কি জানো রাত্রি, নারদী বাবা আমাকে ভীষণ হেল্প করেছে। হ্যাঁ, তুমি তো ফোন করে না বলে আমরা জানতেই পারতাম যে নারদ। লালবাজার পুলিশ হেডকোয়ার্টার সিআইডি অফিসার, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু আমি তো ভাবতেই পারছি না রাত্রি, যে মানুষ এতটা খারাপ, এতটা নৃশংস হতে পারে। মধু, সাধু বাবার মতন একদল মানুষ ধর্মকে সামনে রেখে ক্রমশ এই সমাজের বুকে আঘাত এনে চলেছে। আর কুসংস্কার আচ্ছন্ন কিছু সংখ্যক মানুষ ধর্মের দোয়াই দিয়ে ক্রমশ পিছিয়ে পড়ছে। বিজ্ঞানের হাত ধরে মানুষ আর চাঁদে পৌঁছে গেছে। নাসার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহ নিয়ে রিচার্জ করছে, নতুন গ্রহ আবিষ্কার হচ্ছে, ক্যান্সারের মতন মারণ রোগের আজ ওষুধ বেরিয়েছে। যেখানে এত কিছু হচ্ছে, সেখানে আজও ধর্মের দোহাই দিয়ে বোকা বানাচ্ছে ওই পাঞ্জাবের রাম রহিম বাবার মতন কিছু ভণ্ড সাধুর দল। এরা মন্দির মসজিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে হিন্দু ভাই আর মুসলমান ভাইদের মধ্যে দাঙ্গা লাগাতে চাইছে, দাঙ্গা। রাত্রি, যে ভারতবর্ষের মাটিতে স্কুল কলেজ কিংবা হাসপাতালের চেয়ে মন্দির মসজিদ কিংবা চার্চের সংখ্যা বেশি হয়, সেই দেশের মানুষগুলোকে বাবা কামদেবের মতন ধর্মের দালালগুলো বোকা বানাবে না তো কি? মানুষ খুঁজতে বিলেতে যাবে। একটু শান্ত হও। আমি শান্ত হতে পারছি না রাত্রি, আমি শান্ত হতে পারছি না। আমি রামকৃষ্ণ পরমহংসদেবের মতন মানুষদের অস্বীকার করছি না, কিন্তু এই সমাজের ভণ্ড চোচ্চরগুলোকে আমি কিছুতেই ক্ষমা করতে পারছি না, কিছুতেই না। তুমি কি করবে বলো? আলো অন্ধকার নিয়ে তো সমাজ, ভালো খারাপ নিয়ে তো পৃথিবী। আচ্ছা বলো, গ্রেফতার করতে পেরেছে নারদ? না রাত্রি, না। এখানে আসার সময় আমি নারদকে ফোন করেছিলাম, তখনই জানতে পারলাম ওই শয়তানটা নাকি গা ঢাকা দিয়েছে। নরে শুয়োরের বাচ্চা, আমি গা ঢাকা দিইনি রে, তবে তোর চোখ দুটো যাতে তুলসী পাতা দিয়ে ঢেকে দিতে পারি তার ব্যবস্থা করতে এসেছে। আমি কি বাজারের পাতি পকেট মার না বাসের ছিটকে চর? তোরা আমাকে ভয় দেখাবি, পুলিশ থেকে আনবি, আর আমি পাতাড়ি গুটিয়ে নেব? না রে না, বান্দামি নই রে, আমি কাঁদি না কাঁদাই, আমি নাচি না নাচাই, আমি হারি না রে হার। ঠাকুর, আজকের যুদ্ধে হারবি তোরা। আমি চোখ বন্ধ করলে স্পষ্ট দেখতে পাচ্ছি ওই চামড়াজের খাতায় তোর নামটা এন্ট্রি হয়ে গেছে। পতনের মূল রে জানোয়ার, আর সেই অহংকার একদিন তোকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। একটা কথা মনে রাখিস, জন্ম মৃত্যু তোর হাতে নেই, আছে ওই নিয়তির হাতে। আমি তো সেই নিয়তি, তোদের নিয়তি। একটু ভুল করছিস জানোয়ার, একটু ভুল করছিস। 2021 সালের 29 নভেম্বর উত্তর 24 পরগনার পাড় মদন এলাকা থেকে একটা মৃতদেহকে সৎকার করার জন্য নবদ্বীপের শ্মশানের দিকে নিয়ে যাচ্ছিল বেশ কিছু মানুষ, কিন্তু তারা জানতোই না যে ওই গভীর রাতের অ্যাক্সিডেন্টে ওই 17 জন জীবন্ত মানুষই লাশ হয়ে যাবে, লাশ। মৃত্যু কখন কার শিওরে এসে দাঁড়ায় তা মানুষ কখনো বলতে পারেনি, আর আজও পারবে না। আরে সব মানুষ বলতে না পারলেও আমার মতো মহান মানবেরা সব কিছু বলতে পারে রে। যেমন এই মুহূর্তে আমি বলতে পারি তোর মৃত্যু আমার হাতে। যারে শুয়োরের বাচ্চা, সোজা স্বর্গে চলে যা। রাত্রি পিস্তলটা তুলে নাও, রাত্রি পিস্তলটা তুলে নাও। এই চুক চুক তোরা হয়েছে পুণ্যের জয় আর হয়েছে পাপের পরাজয়। তোকে খুন করে আমি চলে যাবো রে শয়তান, তবু আমি তোকে ছাড়বো না। না খোকা না, আইন তুই নিজের হাতে নিস না। এতগুলো বছর আমি তোকে ছেড়ে থেকেছি, আর আমি থাকতে পারবো না। আমি তোকে আমার মরা মুখে দিব্যি দিলাম, আর ছেড়ে দাও কে? নেহাতি আমার মা আমাকে মরা মুখের দিব্যি দিল, নইলে আমি তোকে সারা। এসেছিলাম সালমান খানের মতো বডি ফুলিয়ে, আর চলে যাচ্ছে কাঞ্চন মল্লিকের মতো মুখ ফুলিয়ে। ওমা, কে গো মা তুমি? তোমার জন্য আমার প্রাণটা বেঁচে গেল। জয় তারা জয় রে, সব বিপদ সরা রে। ওমা দুর্গা দুর্গতি নাশিনী, या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, या देवी सर्वभूतेषु अग्निरूपेण संस्थिता, या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। जय मां दुर्गा।
দুর্গতি না আসিবে। আমার দুর্গা, একবার তোমার ওই অভয় দেয়নি মুখটা একবার দেখাও না মা, একবার দেখাও মা দুর্গা, তোমার মুখটা দেখাও। কি শিবানী তুমি? চুপ! তুমি জানোয়ারটাকে চেনো নাকি মা? উত্তর দাও মা, উত্তর দাও। হ্যাঁ, চিনি। মা, এই মরেছে হারাম জাদিকে দেখছি, বাচ্চাটাকে জন্ম দিয়ে ফেলেছে। না না, এখানে বেশিক্ষণ থাকলে না আমি ফেঁসে যাব, আমাকে পালাতেই হবে, পালাতেই হবে। কোথায় পালাবি জানোয়ার? খোকা, খোকা, এই জানোয়ারটাকে তুই ছাড়িস না, ছাড়িস না। মধু, 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 তোমার লাগে রে? আমি ঠিক আছি রাত্রি, আমি ঠিক আছি, কিন্তু মা, তুমি জানোয়ারটাকে চেনো নাকি মা? উত্তর দাও মা, উত্তর দাও। এই সেই জানোয়ার মা, যার জন্য আমি তোকে ওই নবীগঞ্জের হাট চালাতে ফেলে আসতে বাধ্য হয়েছিলাম। মা। হ্যাঁ খোকা, হ্যাঁ। আমার স্মৃতিতে সিঁদুর না তুললেও, আমাকে স্ত্রীর মর্যাদা না দিলেও, তোকে পদবি না দিলে এটাই সত্যি যে সত্যি মা? ওই জানোয়ারটাই তোর জন্মদাতা বাবা। তোরা ওকে ঠাকুর বাবা বলে ডাকলেও ওর আসল নাম হলো বিক্রম রাঠোর। আমার সঙ্গে ওর আলাপ হয়, ভালোবাসার সুযোগ নিয়ে তুই আমার গর্ভে আসিস। আমি বিক্রমকে আমাকে বিয়ে করার কথা বলি, ও সেই সুযোগ কাজে লাগিয়ে আমার প্রায় 10 লক্ষ টাকার গহনা নিয়ে পালিয়ে যায়। তারপর থেকে ওর সঙ্গে আমার আর দেখা হয়নি। মা, হ্যাঁ খোকা, ওই জানোয়ারটার জন্য আজ আমি কলঙ্কিনী। ওই জানোয়ারটার জন্য তুই এতগুলো বছর আমার আঁচলের ছায়া থেকে বঞ্চিত। ওই মুখোশের আড়ালে থাকা মহিলা মানুষটা আমার জীবনের সুখ, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা ভেঙে ভেঙে চুরে শেষ করে দিয়েছে রে মধু, শেষ করে। চিন্তা করো না মা, চিন্তা করো না। ওই জানোয়ারটাকে আমি কিছুতেই ছাড়বো না। কোথায় পালাবে ও? পৃথিবীর যে প্রান্তে পালিয়ে যাক না কেন, ওকে আমি ঠিক খুঁজে বার করবো। যত উপরতলাতেই উঠুক না কেন, ওকে আমি টেনে ছুঁড়ে নিচে নামাবো। ওর ভণ্ডামির মুখোশগুলো আমি খুলে দেবো। অতদিন একটা দেশলাই কাঠিকে দেখেছে, এবার দেখবে দাবানল। ও এতদিন এই পুকুরের জলকে দেখেছে মা, এবার দেখবে বন্যা তাণ্ডব। ও এতদিন এই মধুকে দেখেছে, এবার দেখবে মায়ের পাছুয়ে শপথ নেবা কুমারী মায়ের সন্তানকে। আমি আসছি রে জানোয়ার, আমি আসছি। পবিত্র আশ্রমে কুকুর ঢুকে পড়েছে, লক্ষণ ভালো নয়। আমার অবস্থা খুব খারাপ। সাপ নিয়ে খেলা দেখানো সাপুরের শেষ পাও নাকি? সাপের ছবি, ভূত তাড়ানো ওঝাকে শেষ পর্যন্ত ভূতেই ঘাড় মাটকায়। আমার অবস্থা কি তাই হবে নাকি? ওই ঈশ্বর নিয়ে ব্যবসা করার শাস্তি কি ঈশ্বর আমাকে দেবেন? ও মা তারা, তুই কি আমাকে ছাড়বি না মা? ও মা তারা, ও দেখাচ্ছিস কেন মা? কেন কেন আমার নিজের হাতে তৈরি করে আশ্রমটাকে মনে হচ্ছে তারা পেটের মহা শ্মশান? কেন এর প্রতিটা ইট, কাঠ, পাথর কঙ্কালের মতো আমার দিকে এগিয়ে আসছে? না না, এখানে দেরি করা ঠিক হবে না, আমাকে পালাতেই হবে। এই দোলা, দোলা, এই দোলা, দোলা কোথায় তুমি? এই দোলা, কি ব্যাপার ঠাকুর, তুমি না বলেছিলে এই ভয় শব্দটা তোমার অভিধানে নেই, কিন্তু এখন আমি তোমার চোখে মুখে একটা ভয় দেখতে পাচ্ছি। একটা আতঙ্ক ছায়া তোমাকে আস্তে আস্তে গ্রাস করছে। কাটা খাই নুনে ছিটে দিচ্ছ ডার্লিং। তোমার ভাগ্য ভালো, কাটা খাই নুনে ছিটে দিচ্ছি। ওই কাটা খাই তার লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়নি। চিৎকার করো না ঠাকুর, এখন তোমার চিৎকার সাজে না। বলো বলো কেন ডাকছিলে? এই দোলা, দোলা, এই আশ্রমের তালা চাবি মেরে চলো আমরা অন্য কোথাও পালিয়ে যাই। ইউপি, বিহার, ঝাড়খণ্ড, সেখানে গিয়ে আবার নতুন করে আশ্রম খুলবো, নতুন করে অনেক শিষ্য বানাবো। তারপর তাদেরকে ভুলিয়ে ভালিয়ে আশ্রমে ডেকে এনে তাদের কিডনি আর কঙ্কাল আমি বিদেশে পাচার করে দেবো।
তুমিও পেতনির মতো হাসছো কেন? হাসছি তোমার কথা শুনে। কোথায় পালাবে তুমি? এই আশ্রমের চারিদিকে তালা দেয়া বন্ধ, তুমি তো বেরোতে পারবে না। কে আটকাবে আমাকে? এতদিন ধরে যে অসহায় মানুষগুলোকে হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকিয়ে তাদের কিডনি তুলে মেরে ফেলেছো, সেই মানুষগুলোর আত্মা আটকাবে তোমাকে। তার মানে ভূত 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 ভূত। তোমার এই অসহায় অবস্থা দেখে তারা তো সবাই হাসছে, তুমি তাদের হাসির শব্দ শুনতে পাচ্ছ না? ওদের হাসি থামাতে পারো, ওদের হাসির শব্দে না আমার বুকটা কাঁপছে। সে তো কাঁপবেই। একদিন আমি তোমাকে বলেছিলাম বেশি বাড়াবাড়ি করো না ঠাকুর, কিন্তু তুমি এতটাই বেড়ে গেছো যে বাঁচার সময়টা তোমার অনেকটাই কমে গেছে। কেন কেন আমাকে এইভাবে ভয় দেখাচ্ছে? কেন কেন আমার ভেতরের হিংস্র জানোয়ারটাকে আবার জাগাতে চাইছ? তুমি কি জানো না মরার আগে সব হিংস্র জানোয়াররাই কিন্তু শেষ কামড় বসায়। অহেতু আস্ফালন বন্ধ করো ঠাকুর, এখন তোমার কিচ্ছু করার নেই। আমি বেশ ভালো করে বুঝতে পারছি যমদূত তোমাকে নিয়ে যাওয়ার জন্য তোমার পেছনে এসে দাঁড়িয়েছে। ভয় আমার পেছন ফাটছে, তুমি কি না? হেরে গেছো ঠাকুর, তুমি হেরে গেছো। পরাজয় স্বীকার তোমাকে করতেই হবে, তুমি হেরে গেছো ঠাকুর। আমি হেরে গেছি, আরে হেরে গেছি বলেই তো এখান থেকে পালাতে চাইছি। আর পালিয়ে যাওয়ার সময় তোমাকে সঙ্গে নিয়ে পালাতে চাইছি যাতে আমার মতো তোমার জীবনটাও বেঁচে যায়। কিন্তু এখন দেখছি তোমার বাঁচার ইচ্ছা নেই। ওকে, তুমি মরো, আমাকে কিন্তু এখন অনেক দিন বাঁচতে হবে, কারণ অনেকগুলো কিডনি আর কঙ্কালের অর্ডার আমি এখনও ফিল আপ করতে পারিনি। আমি যাই। আমি চলি। আজ তুই চক্রবই ফেসে গেছিস জানোয়ার। তোর পালাবার সমস্ত রাস্তা বন্ধ বন্ধ। এখান থেকে পালালে তুই আশ্রম থেকে পালাবে কি করে রে জানোয়ার? আশ্রমের সমস্ত বাসিন্দারা তোর আসল পরিচয় জেনে গেছে। তোকে জানতো পুড়িয়ে মারার জন্য ওরা সামনে মশলাতে নিয়ে দাঁড়িয়ে আছে রে জানোয়ার। এই জানা, যারা সামনে মশাল হাতে করে দাঁড়িয়ে আছে ওরা সবাই আমার ভক্ত। ভক্ত কখনো তাদের ভগবানকে পুড়িয়ে মারতে পারে না। দাঁড়া, তোর কথা বিশ্বাস করিনি, আমি একবার নিজে জিজ্ঞাসা করে দেখি। মাননীয় ভক্তবৃন্দ, তোমরা কি আমাকে পুড়িয়ে মারবে বাবা? আমি না না, ভক্ত বিশ্বাস করা যাবে না। ও বাবা, বাবা গো, আমি জানি আমি খুব খারাপভাবে তোর জন্ম দিয়েছি, তবু আমি তো তোর জন্মদাতা বাবা। আমার মুখে আগুন দিতে হবে না বাবা, আগুন দিতে হবে না। দয়া করে একবার আমাকে এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দে না। আমাকে এখন অনেক দিন বাঁচতে হবে রে। তুই কি আমার ছেলে? তুই তোর ছেলের কাজটাই করবো রে। তোর চিতা জ্বালিয়ে তোর মুখাগ্নির কাজটা আমি সেরে দেবো রে। তোর মুখাগ্নির কাজটা আমি সেরে দেবো। বল বল, এতগুলো মানুষকে কেন খুন করলি? বল, জবাব দে, জবাব দে, জবাব বলে কি অন্যায় করেছিলাম আমি? কি অন্যায় করেছিল আমার মা যে এতগুলো বছর ধরে তুই আমার মায়া মমতার আঁচল থেকে আমাকে বঞ্চিত করে রেখেছিলিস? উত্তর দে। বল বল, পূজারীর এত বড় ক্ষতি তুই কেন করলি? বল, জবাব দে, জবাব দে, জবাব। সহসরল মানুষগুলোকে নিয়ে তুই কেন মেতে উঠেছিস মৃত্যুর মিছিলে? অনেক জমা খরচের হিসাব পড়ে আছে রে। সব জমা খরচের হিসাব আমার চাই। বল বল, ধর্মকে নিয়ে কেন করেছিলি ছেলে খেলা? বল, জবাব দে, জবাব দে, জবাব। একটু আগে তুই বলছিলিস না, একটু আগে তুই বলছিলিস না ওই জমির খাতা একটা নাম এন্ট্রি হয়ে আছে। আজ
আচ্ছা আমি ফেস দেখতে পাচ্ছি রে, ওই দেখ জমির খাতা একটা নাম এন্ট্রি হয়ে আছে, আর সেই নামটা হচ্ছে এবার ওকে ছেড়ে দাও, আইন ওকে শাস্তি দেবে। মানে বাবু, ইয়েস স্যার। অ্যারেস্ট হিম। আশ্রমটাকে সামনে রেখে কিডনি কঙ্কাল পাচারের মতো আশাতীত অপরাধ করার জন্য, একাধিক মেয়েকে ধর্ষণ করার জন্য এবং নয়নবাবুকে খুন করার জন্য আমি আপনাকে অ্যারেস্ট করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। উঠুন, উঠুন। আমি আপনার সব কথা শুনব, তার আগে আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিন। ভারতীয় সংবিধানকে লঙ্ঘন করে এই দুটো ছেলে আইন নিজের হাতে তুলে নিয়ে আমাকে উত্তম মধ্যম পেঁদিয়ে আমার ঘাড় আর হাতের 12টা বাজিয়ে দিয়েছিল কেন? আগে ওদের অ্যারেস্ট করুন। করুন না। পশ্চিমবঙ্গের পুলিশ যেখানে ঝামেলা সেখানে নাই, ঝামেলা মিটে গেলেই আসা চাই। করুন অ্যারেস্ট। মাননীয় দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন, দয়া করে কেউ চুপ করে থাকবেন না, হ্যাঁ অথবা না বলে প্রশ্নের উত্তর দেবেন। মনে করুন আপনাদের এরিয়ায় কোনো ধনী ব্যক্তি আছেন যার প্রচুর টাকা, তিনি তার প্রচুর টাকা থেকে যদি কিছু টাকা কোনো মানুষকে দান করে থাকেন, গরিব মানুষকে, তাহলে তিনি কোনো ভুল করবেন? বলুন না, ভুল করবেন? তাহলে আমার মধ্যে প্রচুর প্রেম আছে, তাহলে সেই প্রেম আমি যদি কোনো মেয়েকে দান করে থাকি তাহলে সেটা কি করে হয়? বলাৎকার। তাছাড়া আমি একজন মহারাজ, আমার কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি শিষ্য আছে, যারা খবর জানতে বলবে, রাস্তা অবরোধ করবে, মিটিং করবে, মিছিল করবে, তাদের আটকাতে পারবেন তো? আর আদালত কিন্তু মুখের কথা বিশ্বাস করবে না, প্রমাণ চাইবে। প্রমাণ কে দেবে আমার বিরুদ্ধে? সাক্ষী। সাক্ষী আমি দেব। কি পূজারিনী, তুমি আবার এই অবস্থা এখানে আসতে গেলে কেন? আমি ওকে অনেকবার বারণ করলাম কিন্তু আমার কোনো কথাই শুনলো না, তাই বাধ্য হয়ে নিয়ে আসলাম। ওমা পূজারিনী, তোর এই হাল কে করেছে একবার আমাকে বল না। বল ঠাকুর চুপ বাবা। কর জানোয়ার, তুই আর একটা কথাও বলবি না। আমি 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 আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার করে বলবো, জজ সাহেব, এই মানুষটা সমাজের একটা জঘন্যতম কীট, একে ফাঁসি দিন, ফাঁসি। পূজা দেখো তো, পাপ কখনো নিজের বাপকেও ছাড়ে না। তুমি ওই মানুষটার সাথে দিনের পর দিন পাপ করে গেছো, আর আজ তোমার পাপের ফল আমাকে এভাবে পেতে হলো। মা এইভাবে। চুপ কর পূজা, তুই চুপ কর। স্যার, ওর সমস্ত পাপের সাক্ষী আমি। আপনি শুনুন স্যার, অ্যারেস্ট করুন। পুলিশ আছে, আপনি ওদের সঙ্গে গিয়ে চেপে বসুন। যান। পূজা মা, পারিস তো আমাকে ক্ষমা করে দিস মা। আমি আসছি মা, আমি আসছি। ছি বিক্রম বাবু, ছি। আমি শিবানী দেবীর মুখে সব কথা শুনলাম। আপনি মানুষ হয়ে জন্মেছেন ঠিকই, কিন্তু আপনি মানুষ জাতির একটা কলঙ্ক। যতগুলো বছর ধরে আমি চোখের জল ফেলেছি তার চেয়ে 1000 গুণ বেশি চোখের জল এবার ওই জেলের ভেতরে বসে ফেলবি রে জানোয়ার। শিবানী, আরে শিবানী, আরে আমি জানোয়ার নই। আরে আমি তোমার হিরো নাম্বার 1। আরে আমি তোমার সিঁথিতে 3 টাকা দামের সিঁদুর দান করতে পারিনি তো কি হয়েছে? আমি তো তোমার গর্ভে।
কোটি টাকার সন্তান দান করেছি নাকি? আর সেই সুবাদে আমি তো তোমার স্বামী। কোন শিক্ষিত মেয়ে তার স্বামীকে জানোয়ার বলে না শিবানী, জানোয়ার বলে না। একটু আগে আমাদের বাড়িতে গিয়েছিলিস না? হ্যাঁ। তোরই একটা প্রয়োজনীয় জিনিস ফেলে এসেছিলিস, জানিস কি? না, মনে নেই। সেটা আমার রাত্রিমা কুড়িয়ে রেখেছিল। হ্যাঁ। তোর এই ন্যাকামো দেখে না আমার হাতটা কিন্তু নিষ্পিস করছে, আমার ইচ্ছে করছে। না কাকিমা না, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? আমি কুকুর? হ্যাঁ হ্যাঁ কুকুর, কুকুর তবু প্রভু ভক্ত হয় না জানোয়ার, তুই তার থেকে জঘন্যতম কে? ঠাকুর ঠাকুর, দাঁড়ান 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 দাঁড়ান, গলাটা ভেঙে গেছে, চিৎকার করতে হবে না। তার আগে বলুন তো, আপনাকে পুলিশের চাকরিটা কে দিয়েছে? হ্যাঁ, নিজের মাল নিজের দায়িত্বে রাখতে পারেন না? ঠাকুর পুলিশ, পশ্চিম বাংলার পুলিশ। আরে শিবানী, দেখলে তো আমি কত বড় মুখোশের আড়ালের ময়লা মানুষ। একটু আগে আমি তোমার কাছে কান্নাকাটি করছিলাম না, এখন দেখো তোমার চোখের সামনে তোমার গর্ভের জন্ম নেওয়া ওই বেজন্মা বাচ্চাটাকে আমি কেমন করে সোজা স্বর্গে পাঠিয়ে দিই। রেডি? না ঠাকুর না, না না, ওয়ান না, দুর্গা, মহাভারতের কুমারী মা কুন্তি দেবী দুর্গা। एक कर्ण भी डर गया। এবার কি করবি তোর? ওরা কি করবে জানি না, তবে তোর কফিনের শেষ পেরেকটা আমিই পুঁতে দিলাম। আয় বাবা, আমার বুকে আয়। মাননীয় দর্শক মণ্ডলী, আপনারা বিশ্বাস করুন, আমি আজও সত্যি সত্যি শিবানীকে ভালোবাসি, কিন্তু আমার মায়ের মৃত্যুর বদলা নিতে গিয়ে ওর ভালোবাসার কোনো মর্যাদা আমি রাখতে পারিনি। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা। শিবানী, আই লাভ ইউ। চলো গোলে, জয় তারা। মা, মা তুমি কি করলে মা? এটা তুমি কেন করলে মা? তুমি যাই নিশ্চিত অপরাধী হয়ে গেলে মা। তা হয়তো হলাম, কিন্তু মনের দিক থেকে শান্তি পেলাম। মা, কিন্তু আপনার যে এখনো কাজ শেষ হয়নি শিবানী দেবী। সেই দায়িত্ব আমি আপনাকে দিয়ে গেলাম স্বদেশ বাবু। আমাকে? আমার মধু আর রাত্রির 4 হাত এক করে দেওয়ার দায়িত্ব। কিন্তু আপনাকে ছাড়া এই কাজ সম্পন্ন হবে কেমন করে? না, আমি আসবো, আসবে? আমি আসবো। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে হাত জোর করে আমি বলবো, জজ সাহেব, জজ সাহেব, মাত্র একটা রাত আমাকে পারলে মুক্তি দিন। আজ যে আমার ছেলের বিয়ে, আর এক অভাগিনী মায়ের কাতর আর্তনাদ, নিশ্চয়ই ধর্মাবতার শুনবেন, শুনবেন না স্বদেশ বাবু? হ্যাঁ শুনবেন। আপনি সব আয়োজন করে রাখবেন, কিন্তু দেখবেন আমি যতক্ষণ না আসবো ততক্ষণ ওদেরকে আপনি বিয়ের পিড়িতে নিয়ে যাবেন না। কারণ আমার জীবনের শেষ ইচ্ছে মধুরাত্রির মালা বদল আমি নিজের চোখে দেখব। এই সিঁদুরহীন মায়ের সামনেই হবে মধুরাত্রির মালা বদল এবং সিঁদুর দান। ওরে, মেয়ে হয়ে পৃথিবীতে এলেও যে সিঁদুর আমার স্মৃতিতে ওঠেনি, সেই পবিত্র সিঁদুর তুই আমার চোখের সামনে রাত্রির স্মৃতিতে তুলে দিবি। কথা দে খোকা, কথা দে, আমায় কথা দে খোকা। দিলাম মা, কথা দিলাম।
মুখোশের আড়ালে থাকা মহিলা মানুষটা আমার জীবনটাকে নষ্ট করে দিলেও আমার আশীর্বাদে আর কোনো মুখোশের আড়ালে মহিলা মানুষ তোদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি আজ নিজের হাতে শেষ করে দিয়েছি ওর পাপের সাম্রাজ্যটাকে, ওর সন্ত্রাসের কাহিনীটাকে, মুখোশের আড়ালে থাকা মহিলা মানুষটাকে। মা জীবন যুদ্ধের পাশা খেলায় যদি না থাকে রে হুঁশ, বিধির বিধানে পাবে সাজা। মুখোশের আড়ালে মহিলা মানুষ।